আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দোলাবাড়িতে ধানের আইলে। তো দেখতে পাচ্ছেন ধানগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, লাগাচ্ছে। এটা এখান থেকে মোটরে পানি দেওয়া হয়। 15 আমন ধান লাগাচ্ছে। এগুলো কিন্তু দোবস। আসলে দোবস এই দিকের জমিগুলোতে স্বর্ণ 5, গুটি স্বর্ণ, মামুন জাতগুলোতে হয়তো লাগাচ্ছে। হাইব্রিড, ধানি গোল্ড, ব্রাক 1, ব্রাক 2 এই ধানগুলো কিন্তু লাগানো হচ্ছে। এরা আসলে এগুলো আগাম করে আলু করবে। আলু করার পর তামাক করবে। তামাক করার পর হয়তো ইরি করবে। এই জন্য এই জাতগুলো লাগাচ্ছে। অনেক জমিতে পানি নেই, দেখতে পাচ্ছেন এই জমিতে কিন্তু পানি নেই। এই জন্য মোটর দিয়ে পানি দেওয়া হচ্ছে। পানি দিয়ে তারপর চাষবাস দিয়ে কাদো করে জমিতে ফলানোর উপযোগী করা হচ্ছে। তো আসলে এই জমিগুলো এমন একটা জমি যে সব কিছু এই জমিগুলোতে হয়। এখন শুকনো হয়ে গেছে জমিগুলো। এই মুহূর্তে যদি চাষবাস করে শাক ফলানো হয়, তারপর শাক হবে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে কলা লাগিয়েছে। কলাও আসলে খুব সুন্দর হয়েছে। সিনারিটা কীরকম লাগে আপনারা বলবেন। ভিউটা কত সুন্দর, অসাধারণ। সামনে কিন্তু ওটা হাফেজিয়া মাদ্রাসা, একটা ফ্ল্যাট বাড়ি, বিল্ডিং বাড়ি, সামনে রাস্তা, সুন্দর একটা ভিউ। তো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। এরকম সিনারি আসলে খুব কমে দেখা যায়। সামনে পাখিগুলো কলকাকলিতে মুখরিত পরিবেশটা দেখতে পাচ্ছেন। পাখিরা কিন্তু এখন ঝোঁকে জঙ্গলে আসতেছে, ওদের রাস্তা নাই। ওরা এখন চিল্লাচিল্লি করতেছে, একে অপরকে বলা বলি করতেছে যে কালকে কী করবো, কালকের প্ল্যান, কোথায় যে খাদ্য সংগ্রহ করতে হবে। ওরা তো আসলে দিনেরটা দিনেই ভাবে, ভবিষ্যতের ভাবনা ওরা ভাবে না বেশি একটা। মানুষজন বিভিন্ন ভবিষ্যৎ নিয়ে ভাবে, কালকে কি হবে, ভবিষ্যতে কি হবে। তো ভিউটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা পুকুর, এই পুকুর পর একটা গাছ দেখতে পাচ্ছেন। সিনারিটা কেমন লাগে অবশ্যই জানাবেন। এই যে কলাবাড়ি, কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। একাত্তরের মা জননী তোমার আসলে দেশের অবস্থা যেন ভালো হয়ে যায়, সবাই চিন্তিত আমরা। আল্লাহ পাক আসলে সব কিছু করতে পারে। আমরা দোয়া করি দেশের অবস্থা যেন ভালো হয়ে যায়। দেখতে পাচ্ছেন পাখিরা কিন্তু চিল্লাচিল্লি করতেছে। তো কেমন লাগতেছে আপনারা অবশ্যই জানাবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।